মদিনা দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল হযরত ওমর। মানে হযরত ওমর ইন্তেকালের সময় তার মেয়ে হযরত হাফসাকে ডাক মারছে, হাফসা রে, আরে বেটি আয় আমার কাছে, তুমি আয়। হযরতে হাফসা হযরত খলিফা ওমরের মেয়ে গো। হাফসা আছে সামনে, আম্মা তোর মুখটা আমার কানের কাছে দাও, আমি একটা তো গোপন কথা বলি জানি মা। আব্বারা মনে রাখবেন, বাপ যদি বেমার হয়ে যায়, বাপ যদি হসপিটালে নিয়ে যায়, বেটার আগে বেটি পাগলির মতন করে হাসপাতালে যায়। হযরত ওমর তার মেয়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। হযরত ওমর ডেকে বলছে, মা এত কান্দিস না রে মা, অল্প আগে আজাইল এসে চলে গেল রে মা, আমিও হযরত ওমর চলে যাব। মা তুই কান্দিস না রে মা, তুমি আমার কলিজার টুকরা, আমি সেই জন্য রাসূলুল্লাহর সাথে তোর বিবাহ দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। নবীজির 5 নম্বর বিবি হলো হযরতে হাফসা। আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে আল্লাহ 1730 টাকা আছে আল্লাহ। আল্লাহ মা বলে দান তুমি কবুল করি না। আল্লাহ মা বোন গুলোকে মা আয়েশার মতো নেক নারী বলে দাও, মা ফাতিমার মতো নেক নারী বানিয়ে দাও, মা খাদিজাতুল কুবরার মতো নেক নারী বানিয়ে দাও। হযরত ওমর বলছে, হে বেটি আমার কথাটা তুমি শুনবা। আব্বা বলুন, বেটি রে আমি চলে যাব, আমার জন্য তোর একজনের কাছে যে সাহায্য চাইতে হবে। বেটি যাবি না, আমি চলে যাওয়ার আগে এমন একটা মানুষের কাছে সাহায্য চাবা কিনা। হযরত ওমরের মেয়ে বলছে, আব্বা গো আপনি মদিনার খলিফাতুল মুসলিমিন, আমি আপনার মেয়ে, দুনিয়াতে কে আছে তার কাছে যে সাহায্য চাবা। হযরত ওমর কাঁদে কাঁদে বলছে, বেটি রে এখনো চলে যাও, আমি এখনো মারা যাইনি। ওগো আব্বা কার কাছে যাব? ওরে মা বিশ্ব নবী রাসূলুল্লাহর স্ত্রী হযরতে মা আয়েশা আম্মার কাছে যাও। কেন? এই বেটি হাফসা, আমার নবী ইন্তেকালের পরের কবরটা আয়েশার আব্বার হয়েছে। আয়েশা হাফসা রে, নবী মারা যাওয়ার পরে নবীর পরে আবু বকর শুয়েছে আয়েশার আব্বা জান। ওরে হাফসা, আবু বকরের পরে এখন কারো কবর হয় নাই, ওই আবু বকরের পরে আমার কবরটা চাই। মা আয়েশা আমাকে থাকার জন্য পারমিশনটা দিবে কিনা? যদি কোন সুবহানাল্লাহ। হযরতে হাফসা কাঁদতে কাঁদতে নবীজির বাড়িতে ছিলেন, আয়েশা আম্মা জানের কাছে আসলেন। আয়েশা বলছে, হাফসা রে কান্দিস কেন রে বোন? আমার আদরের আব্বা আবু বকর চলে গেছে, আমার আদরের আব্বা উনিও কবরে চলে গেছে, আমার নবীও কবরে চলে গেছে। আয়েশা রে, ও হাফসা রে, আয়েশা বলছি তোর আব্বা তো চলে যাবে, তার জন্য এত কান্দিও না। হাফসা তুমি এত কান্দিও না। হযরতে মা আয়েশা বলল, হাফসা বন্ধ করো কান্দন, আল্লাহর কাছে দোয়া করবা। হযরতে হাফসা বলে, ওগো নবীর স্ত্রী, আমার আব্বা তোর কাছে পাঠিয়ে দিল কেন? ওগো আয়েশা, আমি এটা কোন নাক কোন কথা টানে? আমরা ডেলি কথা বলি কিন্তু টানে না। মাইকটা ভালো করে দে রে ভাই।
ফাঁকে দিয়ে কথা কর, এত ওয়াজ করলে কোন গালা টানে নাই। আর কি দিছে, ইকো দিছে নাকি ফিকো দিছে? আব্বা আমার শোনাচ্ছে না। হযরত হাফসা বলে, আয়েশা রে, আমিও নবীর স্ত্রী, তুমিও নবীর স্ত্রী। এরকম সুবহানাল্লাহ। আয়েশা, তুমি হলে নবীজির 3 নম্বর বিবি, আমি হাফসা হলাম 5 নম্বর বিবি। এরকম সুবহানাল্লাহ। ও আয়েশা রে, সম্বন্ধে তুমি বড়, আমার অধিকার আছে একটা কথা বলার জন্য। কি? ও আয়েশা, আমার নবীর পরে তোমার আব্বা শুয়ে আছে। আয়েশা, তোমার আব্বার পরে কেউ শুয়ে নাই, কবরের জায়গাটা খালি। সেই জায়গাটা আমার আব্বার জন্য দান করবে কিনা? আমার আব্বা পাঠিয়ে দিল গো আয়েশা, আমাকে খালি হাতে ফিরে দিও না। আরে হযরত হাফসা চোখের পানি দেখি আয়েশা সামনে ডাকে বলে, হাফসা শোনো, তোমার আব্বা আমার আব্বা এত মহব্বত ছিল, এত বন্ধুত্ব ছিল। হাফসা রে, আমার আব্বা ছিল মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন। ওরে হাফসা, তোর বাবা হলো দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন। ও হাফসা রে, এমন বন্ধুত্ব আমি কোনোদিন কারো দেখি নাই। হাফসা, আমি কথা দিলাম, তোমার আব্বা আমার নবীর সাথে এত ভালোবাসা ছিল রে, আমি কথা দিলাম। হাফসা, কান্দিস না, আমার নবীর পরে আমার আব্বা শুয়ে আছে রে। আমার আশা ছিল হাফসা, আমার আব্বার পরে আমি শুভ, আর আমি শুয়ে থাকবো না ওই জায়গায়। হাফসারে কথা দিলাম, আমার নবীর পরে আমার আব্বা আছে, আমার আব্বার পরে যেটা বাকি আছে কবর মাটি, আমি তোর বাবাকে দানপত্র করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। বাবারা, আজকে আমার কবরটা কোথায় হবে কি জানবে? এক কবরস্থানে খাদেম ছিল। আমার ধুবড়ি জেলাতে একটা কবরস্থান আছে, শুনি নেন জায়গাটা ধুবড়ি টাউন থেকে 3 কিলোমিটার দূরে। জায়গাটার নাম হলো হাওড়ার পাড়। 14 বিঘে কবরস্থান। কত বিঘে? 14 বিঘে কবরস্থান। 4 তল্লা হয়ে গেল, 4 তল্লা হয়ে গেছে। সেই কবরস্থানটা বাউন্ডারি ওয়াল করে দিয়েছে মৌলানা বদরুদ্দিন, আমার এমপি সাহেব। আমি 4টে মর্দা মাটি দিতে গেছিলাম, ওই কবরস্থানের পাশে আমার ছোট মেয়ে বিয়ে হয়েছে। রাতি সারা রাত মরা মাটি দেওয়া যায়। এমন লাইটিং, এমন উজুখানা, যদি ঝড় বৃষ্টি হয় পানি পড়ে, ওই রকম জানাজার দোয়া ঘর বানিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমি জীবনে যখন প্রথম কবর মাটি দিতে যাই, বেটি বিয়ে দেওয়ার পরে, বেটি আব্বা আমার সম্বন্ধে 4টা শ্বশুর ভাই মাটি দিয়ে দেয়। মা 9টা বাজছে, আব্বার আগে 12টাও চলে দিনের মতন। গেলাম গাড়ি নিয়ে, দেখি হাজার হাজার মানুষ। আমি বললাম, খাদেম রে, এত জায়গা কেন কাঁচো করছেন? হুজুর 3 তলা হয়ে গেছে। এই 14 বিঘা কবরস্থানে 3 তলা হয়ে গেছে, আবার 1 তলা শুরু হয়েছে। এত সংকীর্ণ জায়গায় মাটি দেয়, কোন পুরঞ্চি মাটি ফেলে দিবে না। আমরা 2 ভাগে কত চাল রাখি, কত রাখি। কবরস্থানে যারা কবর করে আমি দেখছিল, আল্লাহ কিভাবে আছে, হুজুর একটু সরি গেলে পরে লাশ লাগিয়ে যাবে। আমি ওই দিন বলছি, আল্লাহ এই 14 বিঘে যদি 3 তলা হয়ে গেছে, কত মানুষের লাশ আছে। আমিও একদিন এই কবরে থাকবো, পাশাপাশি শুয়ে থাকবো। এক কবরস্থানে খাদেম স্বপ্ন দেখতেছে, আমার ওই কবরস্থানটা খাদেম আছে, সারাদিন কবরস্থানে থাকে। এক কবরস্থানে খাদেম গভীর রাতে স্বপ্ন দেখতেছে,
ওই কবরস্থানবাসীরা সবাই হাসতেছে, আনন্দ করতেছে, আর একটা কবরবাসী হাসেও না, আনন্দ করে না, খালি কান্দে আর কান্দে। এই কবর খাদেম দেখছি, ও ভাই সবাই হাসতেছে, কত আনন্দ করছে, তুমি কাঁদছো কেন? তোর মুখে তো হাসি নাই। কইছে, ও খাদেম রে, আমি হতভাগা পিতা। কেন? পৃথিবীতে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে আর মেয়ে দেয় নাই। এই খাদেম, আমি মৃত্যুর পরে আমার যত সম্পদ, আমার যত জমি জমা ওই বেটাটা ভোগ করে আছে। কোনদিন আমার নামে একটা কিছু সাদগা দান করে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে আমার নামে দোয়া করে না। আমার কষ্ট ছাড়া আর কিছু হইতে পারে না। ও খাদেম রে, আমি কেন শান্তি পাই না? সব ছেলেরা এই কবরবাসীর জন্য তার ছেলেরা দোয়া করে, ওই নেক সন্তানের দোয়া গুলা এই কবরবাসীরা পাইতেছে, আমি কিন্তু পাই না। খাদেম, দয়া করে যদি আমার সন্তান দেখা পালে বললেন হয়। খাদেম বলছে, হুজুর তোমার বাড়িটা কত দূরে কবরস্থান থেকে? কবরবাসী স্বপ্নে বলে দিয়েছে, ও খাদেম, আমার বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে আমার বাড়ি। তো আমার সন্তানটা এমন কাটিং এর, এত এমন নাম, বাড়ির পাশে এমন চিন আছে, ওই বাড়িটা আমার। আমার সন্তানটাকে দয়া করে বলে দেবে আমার জন্য যাতে একটু হাত তুমি আল্লাহর কাছে কান্দে। এই কথা শোনার পরে খাদেমের স্বপ্ন ভেঙে গেলেন। স্বপ্ন ভাঙার পরে ফজরের নামাজ পড়ি, এই খাদেম ওই কবরবাসীর স্বপ্ন অনুযায়ী ওই গ্রাম, ওই বস্তিতে গেলেন। ওই বস্তিতে যে ওই নামের ছেলে খুঁজলেন। তখন সুবহানাল্লাহ, যে বললেন, ভাই অমুক নামে কোনো ছেলে আছে কি? গ্রামবাসী বলল, হ্যাঁ খাদেম সাহেব, এই পাশের বাড়িটা হয়। খাদেম চলে গেছেন, বাবা তোমার আব্বা নাই? কইছি না। কোথায়? কলে সেই কবরস্থানে। বাবাই সম্পত্তি কইছে, আব্বা সব ছাড়ি গেছে আমার জন্য। কইছে, বেটা রে, তোর নাম অমুক। করে হুজুর কেন করি জানে? বেটা, তোর আব্বাকে আমি স্বপ্নে দেখছিলাম রে গত রাতে রে। বেটা, তোর আব্বা এত সম্পদ রাখি গেছি, তোর আব্বা এত কষ্ট, তোর জন্য কান্দে। বেটা রে, আমি তোর জন্য আজকে এত দূর থেকে খুঁজতে আসলাম রে। বেটা, তোর আব্বার আযাব চলছে, তোর আব্বাটার জন্য কিছু তুমি সাদকা দিবা না? তোর আব্বাটার জন্য তুমি দোয়া করবা না? আল্লাহর কাছে পানা চাওয়া। ওই কবরস্থানে খাদেম বলার সাথে সাথে যুবকের 2 চোখের পানি লাগাবো, পড়াশুনো বলো। আল্লাহ, এত কিছু ছেড়ে গেছে আমার আব্বা, আমার আব্বা যদি কষ্ট হয়, এই সম্পত্তি আমার কি লাভ হবে? ওই খাদেমের কাছে যুবক কথা দিল, হুজুর তোমার কাছে আমি ওয়াদা দিলাম, আজ থেকে আমার আব্বার জন্য আমি কাঁদবো, আমার আব্বার জন্য আমি দোয়া করব। ওই যুবকের কাছ থেকে খাদেম চলে গেলেন। কিছুদিন পরে ওই কবরবাসী আবার খাদেম স্বপ্নে দেখতেছে, দেখে রে সব কবরবাসীর মুখে হাসি, উনারও মুখে হাসি। জোরে গো সুবহানাল্লাহ, লাই থাকবে। খাদেম বলল, হুজুর আপনি তো কয়দিন আগে দেখলাম আপনার মন মল নিয়ে বসে থেকে আজকে হাসতেছেন যে? হুজুর আপনি না গেছিলেন আমার সন্তানের কাছে, গেছিলেন, আমার সন্তান পাগল হয়ে গেছে। ওগো খাদেম, আমার সন্তান প্রতিদিন দোয়া করি কানলে আমার নামে সাদকা জারিয়ে করে দান
করে সেই সন্তানের দোয়া সাদগায় এখন আমি বসি বসি জান্নাতের হাওয়া পাই যেরকম সুবহানাল্লাহ।